যেটা নিয়ে আমরা যদি চিন্তা না করি তাহলে কিন্তু এই যে কথাগুলো বলছি, বিকাশ, উন্নয়ন, ডেভেলপমেন্ট, এগুলোর কোনো মানে থাকবে না, এগুলো হবে না, এগুলো কথার কথা থেকে যাবে। তার কারণ হচ্ছে যে সমাজে যখনই আমরা উন্নয়নের কথা বলি, আমাদের সেই সম্প্রদায়ের উন্নয়নের কথা বলতে হবে মহিলা উভয়, একজনকে বাদ দিয়ে কিন্তু একটা সম্প্রদায়কে বাদ দিয়ে কিন্তু উন্নয়ন হবে না। উন্নয়ন যখন করতে হবে মহিলাদেরও করতে হবে, পুরুষদেরও করতে হবে। তোমাদের কি মনে হয় যে এই উন্নয়নের ক্ষেত্রে বা সমাজে মহিলা এবং পুরুষের সমান অধিকার, সমান স্ট্যাটাস তারা উপভোগ করে? আপনি বলছেন সমাজে কি তারা করে? সমাজ কি তাদেরকে সেটা পারমিট করে? বলো প্রাধান্য পেয়ে থাকে। বলো সমাজে কি ছেলেরা আর মেয়েরা এক সমান অধিকার ভোগ করে? মেয়েরা কি কম পায়? বলো বলো ইয়ে সর্ব মেয়েরা কম অধিকার পায়? আপনি বলুন। এটা ডিপেন্ড করছে, কিছু স্টেটমেন্টে দেখা যায় মেয়েরা বেশি আধিপত্য দেখায়, আর কিছু স্টেটমেন্টে দেখা যায় পুরুষরা বেশি আধিপত্য দেখায়। কিন্তু অরিজিনালি ইকুয়ালিটি পাওয়া উচিত, পুরুষ মহিলার উভয়ে। ঠিক আছে, সমাজে তার মানে ইকুয়ালিটি নেই? নেই। নেই তো? আমি একটা কথা বলছি, তোমার বাড়ি আছে? তোমার বাড়ি আছে? তোমার বাড়ি আছে? বিয়ের বাড়ি আছে? বাড়ি আছে? তুমি বিয়ের পরে কোন বাড়িতে থাকবে? আমারই বাড়ি। তোমার বাড়ি। তুমি বিয়ের পরে কোন বাড়িতে থাকবে? বলো বলো। শ্বশুর বাড়িতে থাকবে। এখন তুমি কার বাড়িতে থাকবে? ও বলছে নিজের বাড়িতে থাকবে না, বাবার বাড়িতে আছে। তুমি বলছো নিজের বাড়িতে আছে। ও বলছে আমি বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবো। তাহলে কেউ নিজের বাড়ি হবে না? বলো বলো বলো। ওর কি ও তো বলছে শ্বশুর বাড়ি, ও তো বলছে শ্বশুর বাড়ি। ও বিয়ের পরে শ্বশুর বাড়ি যাবে। বিয়ের পরে যদি নিজের বাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছে, তাহলে কেউ নিজের বাড়ি হবে না? বিয়ে হবে কি হবে না? হবে। সে যদি ও নিজে ইনকাম করে কিনে বা বাড়ি বানায় তখন ওর হবে, তাই তো? ইয়েস অর নো? ঠিক তো? আমরা কি মহিলাদেরকে সেই জায়গাটা করে দিতে পারছি? করে দিতে পারছি? আমরা মোরাল মেসেজটা বলে দিই অ্যাকচুয়ালি, যে মোরাল মেসেজটা এর মেসেজ হচ্ছে এটাই যে আমাদের দেশে, শুধু আমাদের না, আজকে আমাদের বিয়ে হচ্ছে শুধু আমাদের বাড়িতে কয়েক মাস ধরে ওদের বিয়েতে হেলিকপ্টার, প্লেন, গাড়ি খালি এসব মেয়ের বাড়িতে ওদের উপহার দিচ্ছে। কিন্তু বলো ওদের বাড়িতে যদি কোনো কর্পোরেট ডিসিশন হয়, ওই মেয়েটার কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নেই। ওখানে কিন্তু ওই মহিলাদের কাছে বাড়ির বউদের কাছে প্রচুর পয়সা নেই, টাকা পয়সা, গাড়ি বাড়ি হেলিকপ্টার সব কিছু আছে। কিন্তু কোনো পরিবারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারে না। তার কোনো মতামতের কোনো গুরুত্ব নেই, সে পয়সা থাকতে পারে না। ঠিক আছে, আমরা যারা এখানে উপস্থিত হই, তোমরা প্রতিদিন মাঠে খেলো, একসাথে খেলো, ছেলেমেয়েরা খেলাধুলা করো, এবার ছেলেরা তোমরা কি ওখানে নিজেদের সমান গুরুত্ব দিতে হবে? খেলার মাঠে গিয়ে তোমরা একসাথে খেলাধুলা করছো ছেলে মেয়েরা, তোমরা কি সমান গুরুত্ব দিয়ে থাকো? দিয়ে থাকো? এটাই আমরা চাই। তোমরা দিয়ে থাকো কিরকম ভাবে দিয়ে থাকো? একটা উদাহরণ বলো, কিরকম বলো? ধরো সন্ধ্যাবেলা একটু রাত হয়ে গেছে, তুমি কি তোমার যে মাঠে খেলছিল তাকে বলে চল থেকে বাড়ি পৌঁছে দিয়ে আসি? বলো, দ্যাটস দ্য থিং। এটাকে বলছি আমরা পজিটিভ মাসকুলারিটি। মাসল থাকলে মাসকুলারিটি হয় না, মাসল থাকলে বাহুবলী হওয়া যায় না। ওটার জন্য অনেক বড় দিল, অনেক বড় হৃদয় থাকতে হবে। তখন একজন মহিলার পাশে দাঁড়াবার একটা গুরুত্ব দেবে। ঠিক আছে, এইভাবে। আর এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটু মনে রাখবে যে আগে এখানে রয়েছে, এটা তোমার বাড়িতে রয়েছে, প্রত্যেকটা মহিলা এটা ভুক্তভোগী। এখানে যারা দাঁড়িয়ে আছে, যারা শিক্ষিত
তার কর্মক্ষেত্রে অ্যানার্স থাক, সে যখন পড়ছিল তখন অ্যানার্স থাক, সে যখন বাড়িতে থাকে তার বাবা মারা করে, ইংরেজি কি পারে, ডায়ারি কি পারে, যখন ও খেলে যায়, হ্যাঁ ছেলে খেলে তার পাঠিয়ে যাবে, মেয়েরা যখন বলে আমি খেলে যাবো, না মেয়েরা আমার খেলাধুলা করে না, মেয়েরা তো ঘরে থাকবে, বলে তো একটা মায়েরা বলে, মায়েরা বলে তো আমরা তাহলে ইকুয়াল অপরচুনিটি দিতে পারছি না। কদিন আগে সিএবি মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে আমার এক ভাইপো আছে, আপনি আমার সোশ্যাল মিডিয়া দেখেছেন, আমাদের ভারতীয় বলার মুকেশ কুমারের বলে 6-4 রান আছে মুর্শিদাবাদ কিংসের হয়ে। সে সেদিন আমার বাড়িতে এসে বলল যে কাকা মহিলা টিমের সদস্যদের যে রেমুনারেশন এবং আমাদের পুরুষ টিমের সদস্যদের রেমুনারেশন একই করে দেওয়া হয়েছে, ক্রিকেট টিমের সিএবি করে দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএবি কে, কারণ এমন একটা ঘটনা যে ঘটিয়েছে সেখানে মেয়ে আর ছেলে কিন্তু আলাদা নেই। এই একটা মহা অভিজ্ঞতা আজকে আমরা দেখছি আমাদের স্মৃতিমান্না সেঞ্চুরি করছে, সেঞ্চুরি সেফালি বর্মা তারাও সেঞ্চুরি করছে, তারাও সেই 18 নম্বর জার্সি করে খেলছে আমাদের মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলির মতো। সুতরাং আমাদের মায়েরা কিন্তু আমাদের মেয়েরাও পিছিয়ে নেই, তারাও এগিয়ে রয়েছে এই সমাজে। একদিকে যেমন আমাদের পুরুষদেরও সম্মান রয়েছে, নারীদেরকেও সম্মান করতে হবে, তবেই হবে সমাজের প্রকৃত উন্নতি। কারণ বিশ্বে যাহা আমার সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তাহার নয়। নারী পুরুষ বলতে আমাদের সমাজ সমাজ বিশ্বের নয়, কি নয়, সমাজ আমরা একই বাড়িতে থাকবো। মানুষ সহদেব পানুয়া এবং আমার দিদি উপস্থিত রয়েছেন, জ্যোতিকাদি, সেই সঙ্গে কনকদা থেকে শুরু করে অনেক মাস্টারমশাইদের আমি নাম শুনেছি বা চিনি। তেমন হচ্ছে ছাতা স্কুলে, আপনার স্কুলে ব্লাড ডোনেশন ক্যাম্প করার সৌভাগ্য আমার হয়েছিল উদ্বোধন করার আগে। অবশ্যই পান্ডেদা ছিল, কোথায় গেল পান্ডে, এবং আমরা একই লড়াইয়ের যোদ্ধা। ভারতবর্ষের তথা পৃথিবী যখন কোভিডে স্তব্ধ হয়ে গিয়েছিল, পৌরসভার আমার কনকদা যেমন ছিলেন, সেই সঙ্গে পান্ডেও একটা অ্যাক্টিভ রোল নিয়েছিলেন। সেই সঙ্গে উপস্থিত আমার সামনে যারা আছে, ছোট বড় প্রত্যেককে আমার স্নেহ ভালোবাসা প্রণাম জানিয়ে যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা আপনারা দেখছেন, সেন্সিটাইজেশন অন HIV অ্যান্ড এইডস। দু একটা গল্পের ছলে কথা বলি, যেহেতু অনেক বাচ্চারা রয়েছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। WHO একটা পরিসংখ্যান বলছে যে 1981 সালের পর থেকে 40.6 মিলিয়ন মানুষ কিন্তু এই মারাত্মক রোগের শিকার হয়ে তাদের জীবনহানি ঘটেছে, প্রায় 40.6 মিলিয়ন। এবং 29 মিলিয়ন মানুষ তারাও এফেক্টেড হয়ে রয়েছেন। প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন মানুষ আক্রান্ত হচ্ছে HIV এবং এইডস রোগে। আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করতে চাইছি, মিলিয়ন মানে বোঝো তোমরা? মা তুমি বলো তো মিলিয়ন মানে কি? 1 বিলিয়ন মানে কত? কত লক্ষ? 10 লক্ষ। তাহলে প্রতি বছর 1.5 মিলিয়ন মানুষ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছে, যে রোগটার নাম হলো এইডস, বা সেটার যে ভাইরাস আমরা শুনেছি, ভাইরাস জীবাণু শুনেছি তো, ভাইরাস ঘটিত একটা রোগ হলো আমাদের HIV। তার ফুল ফর্ম অনেকেই জানে, আমাদের বাচ্চারাও জানে, ছোট ছোট বাচ্চা যারা ক্লাসে পড়ছে। দীপ বলো তো HIV ফুল ফর্মটা কি? আচ্ছা, ভেরি গুড। তাহলে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। মানুষের দেহে, আমাদের যে মানুষ আমরা, আমাদের যে দেহ রয়েছে, যে শরীরটা রয়েছে, আমি তাত্ত্বিক কথায় বলতে গেলে বলতে বলি যে পঞ্চভূতের একটা সমাহার আমাদের শরীর, তাই তো? পঞ্চমহাভূত আমরা শুনেছি তো। সেই রকমই আমাদের দেহে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, সেই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে যে সম্পূর্ণরূপে বিনষ্ট করে, সেইটা হচ্ছে HIV, একটা ভাইরাস, অত্যন্ত মারাত্মক ভাইরাস। সেই ভাইরাস 1981 সাল থেকে সারা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী একটা মারাত্মক রূপ ধারণ করে এই মানব সমাজের ওপরে, মানব সমাজ হলো পৃথিবীর অন্যতম সম্পদ, মানব সম্পদ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। ইসলাম ধর্মে আছে আশরাফুল মখলুকাত হলো মানুষ।
জীব হচ্ছে মানুষ হচ্ছে পৃথিবীর সেরা সৃষ্টি। সেই মানুষকে ধ্বংস করার জন্য যতগুলো ভাইরাস রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে HIV ভাইরাস। আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। মাস 6 আগে একজন ভদ্রলোক সরকারি চাকরি করেন, তার শরীরে কিছু কিছু সিমটমস এসেছিল। আমি কিন্তু বাচ্চারা যারা রয়েছে তাদের উদ্দেশ্য বলছি, এবং যারা আমরা বড়রা রয়েছি তারা নিশ্চয়ই অনেকটা আগে থেকে অনেকে স্টাডি করেছি। সেই ভদ্রলোক কোনো একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। কি তার সমস্যা ছিল তার শরীরে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে জ্বর আসছে, তীব্র জ্বর, হাই রাইজ অফ টেম্পারেচার, সেই সঙ্গে রাইগর হচ্ছে। ডাক্তারবাবুরা জ্বর হলে এখন আমাদের ব্লক হসপিটাল থেকে শুরু করে ইউপিএসসি সব জায়গায় ফিভার প্রোফাইল কিট আমরা টেস্ট করছি। ম্যালেরিয়া, প্যারাসাইট, ডুয়াল অ্যান্টিজেন থেকে শুরু করে টাইফয়েড থেকে শুরু করে ডেঙ্গু, NS1 অ্যান্টিজেন, IgM সব টেস্ট করা হলো, স্কার টাইফাস টেস্ট করা হলো, তার জ্বর কিছুতেই কমছে না। সমস্ত রকমের প্রোফাইল করা হয়েছে, প্লেটলেট কাউন্ট থেকে শুরু করে সব কিছু। শুধু জ্বর নয়, তার সঙ্গে কাশি দেখা দিচ্ছে, শরীর শুকনো হয়ে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, খিদে পাচ্ছে না, খেতে তার মন নেই, অরুচি থেকে শুরু করে এবং আরও কিছু প্রাইভেট অর্গান যেখানে আরও সমস্যা তার শুরু হয়েছে। সেই মানুষটিকে আমরা যখন টেস্ট করলাম, টেস্ট করে দেখা গেল সে HIV পজিটিভ আক্রান্ত। আমার বলার বক্তব্য, যে মানুষটির এমন কিছু সিমটমস আমরা দেখতে পাচ্ছি, সেই মানুষগুলোকে আমাদের সমাজের মানুষ, আমাদের ভাই, আমাদের পরিবারের, আমাদের সমাজ জীবনের মানুষ, তাদেরকে আমরা সহানুভূতির সাথে, সরকারি অনেক সেন্টার রয়েছে সারা বাংলা জুড়ে, আমাদের যে জেলা হাসপাতাল রয়েছে আপনারা জানেন এখানে ICTC সেন্টার রয়েছে। যে কোনো ধরনের জ্বর আসলে জ্বরের প্রোফাইল যেমন আমরা করব, সেই সঙ্গে ICTC সেন্টারে গিয়ে সেখানে একজন কাউন্সিলর দিদি থাকেন, সেই দিদি বা দাদা যেই থাকুক না কেন তার সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে এই সিমটমসগুলো আমরা আলোচনা করব। এই সিমটমস থেকে যেমন একদিকে টাইফয়েড, ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের ফিভার আমাদের হতে পারে, সেই সাথে HIVর মতো একটা মারণ রোগ কিন্তু আমরা ধরতে পারি। তাই আমরা অবহেলা না করে সেই মানুষগুলোকে চিহ্নিত করে সহানুভূতির সাথে, আবারও বলছি, আমরা জানি রোগকে আমরা ঘৃণা করবো, রোগীকে নয়। রোগী তো আমার বাড়ির কেউ হতে পারে। মিস্টার ঘোষ, আপনি সামনে এসে বসুন প্লিজ। তো রোগীকে আমরা সবসময় সিম্প্যাথেটিক্যালি আমরা ট্রিট করব। সবার আগে আমাদের সিম্প্যাথি থাকবে, সে চিকিৎসকদের ক্ষেত্রেও তাই। বিশেষ করে আমরা কোভিড কালেও দেখেছি অনেক মানুষ, অনেক চিকিৎসকরাও রোগীর গায়ে হাত দিয়ে চিকিৎসা করেনি। আমি তার উদাহরণ। আমি যখন রোগী হয়ে বিছানে ভর্তি হয়েছিলাম, কোনো ডাক্তারবাবু আমাকে কিন্তু স্পর্শ করে দেখেননি। এটা আমার কাছে অত্যন্ত বেদনার বলে আমি মনে করি। কিন্তু আমরা আমাদের চিকিৎসা লাইফে যখন কোনো HIV আক্রান্ত রোগী আসে, তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি, মানবিকতা, মানবিক ছোঁয়া দিয়ে আমরা চিকিৎসা করার চেষ্টা করি এবং তাদের কাউন্সেলিং করার আমরা চেষ্টা করি। এখন এই HIV একটা ভাইরাস ঘটিত রোগ, আমি প্রথমেই বললাম, এবং তার উদাহরণস্বরূপ একজন রোগীর আমি নাম বলবো না, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ সিক্রেট থাকে। ICTC কাউন্সিলর, যেখানে